হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তুরিন, তুমি কিরকম আছো বলো, সবাইকে বলো কিরকম আছো। হ্যাঁ হ্যাঁ, এটা ডিম লাইট। বলো তুমি কিরকম আছো। গতকালকে ওর মাথার চুলগুলো নেড়া করে দিয়েছি, কারণ মাথার চুলের গোড় দিয়ে ঘুমানোর পর ঘাম বের হয়, আর এই ঘাম থেকে এই ঠান্ডা এবং সর্দি লেগে যায়, যার ফলে চুলগুলা ফেলে দিয়েছি। এখনো আমাদের এদিকে ওরকম ভাবে শীত জেগে বসেনি। ইনশাল্লাহ 1 সপ্তাহ বা 15 দিনের মধ্যে চুল উঠে যাবে। শীত আস্তে আস্তে চুল উঠে যাবে, এটার জন্য তেমন কোনো সমস্যা হবে না। এই যে নানু, বলো সকলে কেমন আছেন বলো। ভালো আছেন বলো। যে আমাদের ভিডিও বেশি বেশি করে দেখবেন বলো, বেশি করে দেখবেন। সকলকে হাই বলে দাও, টাটা দাও। হ্যাঁ, তো এখন মূল ভিডিওটি শুরু করি। হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা দেখুন, আপনারা এখানে কিছু মিক্সড সবজি কেটে নিয়েছি। এই মিক্সড সবজিগুলো আমরা এই চিংড়ি মাছ দিয়ে একটি মজাদার একটি ভাজি তৈরি করব। তো এই ভাজিটি কিভাবে তৈরি করি, চলুন আমরা মূল ভিডিওটি শুরু করি। এই ভাজিটি করার জন্য আমরা প্রথমে চিংড়ি মাছগুলোকে মশলা দিয়ে ভেজে নেব। তো ভাজার জন্য চুলার উপর বসিয়ে দিলাম একটি কড়াই। এখন দিয়ে দিব সয়াবিন তেল। তেলটি গরম হয়ে গেছে, এখন আমরা চিংড়ি মাছগুলোকে দিয়ে দেব। নেড়ে চেড়ে ভেজে নেব। চিংড়ি মাছগুলোকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি, এখন আমরা নামিয়ে নেব। এখন চিংড়ি মাছগুলো ভাজার পর আমরা মিক্স সবজি দিয়ে চিংড়ি মাছটি রান্না করব। তার জন্য দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ দেওয়ার পর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এখন দিয়ে দেবো হলুদ, মরিচ এবং ধনিয়া বাটা। মশলাটাকে ভালো মতো কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার জন্য অল্প পরিমাণ পানি দিয়ে দেব। এখন দিয়ে দেব কাঁচামরিচের ফালি, অর্থাৎ গ্রিন চিলি স্লাইস। মশলাটা যত ভালো মতো কষাবেন, তত তরকারি বা সবজি যাই পাক করেন বেশি স্বাদ লাগবে। মশলাগুলো কষানো হয়ে গেছে, এখন আমরা মিক্স সবজিগুলো দিয়ে দেব। সবজিগুলো দেওয়ার পর একটু নেড়ে চেড়ে দেবো, যাতে মশলাটা সবজির সাথে সব দিকে মিশ্রিত হয়। নেড়ে চেড়ে দিয়েছি, এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ফিরছি 10 মিনিট পর, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। মিক্স সবজি চিংড়ি মাছ দিয়ে ভাজি করতেছি, দেখি তরকারির কি হালচাল। হ্যাঁ, আলুগুলো একটু সিদ্ধ হওয়া বাকি আছে সম্ভবত। আর আরেক চুলায় বসিয়ে দিচ্ছি টক ডাউল। টক ডাউলটি আমরা রান্না করতেছি। এখন
ডাউলটা বাগার দিয়ে নেব। বাগার দেওয়ার জন্য দিয়ে দিচ্ছি সয়াবিন তেল, জলপাই দিয়ে টক ডাউল। সয়াবিন তেল দেওয়ার পর দিয়ে দিচ্ছি বাগার দেওয়ার জন্য রসুন। এটা হচ্ছে জলপাই দিয়ে টক ডাউল। মশারি ডাউল মশলা দিয়ে, পেঁয়াজ দিয়ে এবং কাঁচামরিচ দিয়ে জাল দিয়েছি। এখন এটাকে বাগার দিয়ে নেব। রসুনটা ভাজা হয়ে গেছে, এখন ডাউলটা ঢেলে নেব। জলপাই দিয়ে টক ডাউল। বাগার দেওয়ার পর বেশিক্ষণ চুলা রাখবো না, অল্প কিছুক্ষণের মধ্যে নামিয়ে ফেলবো। ডাউলটি বাগার হয়ে গেছে। এখন আমরা মিক্স সবজি ভাজির সাথে আমরা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছগুলো পূর্বে ভেজে রেখেছিলাম, তা আপনারা দেখেছেন। এখন আমরা চিংড়ি মাছের সাথে সবজিটা নেড়ে চেড়ে মিশিয়ে নেব। চিংড়ি মাছগুলোকে সব দিকে মিশিয়ে নিচ্ছি। তো ফাইনালি আমাদের মিক্স সবজি ভাজিটি রান্না শেষের দিকে আছে। এতক্ষণ কষ্ট করে যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদেরকে অন্তরস্থল থেকে ধন্যবাদ। এভাবে আমাদেরকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে অলে একটি ক্লিক করে দিবেন, যাতে করে পরবর্তীতে ভিডিও আপলোড দেওয়া মাত্রই আপনার চ্যানেলে নোটিফিকেশন পৌঁছে যায়, যাতে আপনার প্রত্যেকটা ভিডিও দেখতে পারেন, কোনো একটা ভিডিও যাতে মিস না হয়। আর ভিডিওটি কিরকম হলো কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, আর আপনার বন্ধু বান্ধবদেরকে দেখার জন্য ভিডিওটি শেয়ার করে দিবেন। তো আজকে আর ভিডিও লম্বা করব না, দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্ত রাখছি।